হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ বাসা থেকে রওনা দিয়েছি কুমিল্লার লাকসাম উপজেলার মুজাফফরগঞ্জ নামক স্থান থেকে। এখান থেকে আমি যাব পদুয়ার বাজার বিশ্ব রোড। সেখান থেকে গাড়িতে করে যাব আজকের আমার ডেস্টিনেশন চট্টগ্রাম পাহাড়তলিতে অবস্থিত ফয়েজ লেকে। সেই দর্শনীয় স্থান। দেখুন, আমি অলরেডি গাড়িতে উঠে গিয়েছি। একটি বাসে করে যাচ্ছি। পদুয়ার বাজার বিশ্ব রোডে আমি পৌঁছে গেছি। এখান থেকে মূলত তিশা প্লাটিনাম গাড়িতে করে আমাকে যেতে হবে। অলরেডি আমি বাসে উঠে গিয়েছি। এই বাসে করেই যেতে হবে। আমি এখন আছি চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, রাস্তাগুলো অনেক প্রশস্ত এবং অনেক চমৎকার। দেখুন আমার সফর সঙ্গী আজকে, হ্যাঁ, তানভীর আছে আমার সাথে। তো তানভীরের বাসা কুষ্টিয়া। আমরা আজকে একসাথে ৫ জন মূলত ঘুরবো ফয়েজ লেক। তো তার মধ্যে আমি তানভীরকে পেয়ে গেছি, আরও ৩ জন আমার সহকর্মী আছে ফয়েজ লেকে। দেখছেন আপনারা, আমরা অলরেডি চলে এসেছি ফয়েজ লেকের গেটে। ফয়েজ লেকের গেটের থেকে আমরা টিকিট কেটে ভিতরে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং তারা আমাদেরকে ব্যাজ, মানে এটা বলতে পারেন যে একটা পারমিশন ব্যাজ, এটা পরেই ভিতরে ঢুকতে হবে। এটা থাকা মানে আপনি এখানে লিগ্যালভাবেই ঢুকছেন, এটা তার প্রমাণ। দেখুন, এখানে আসলে মূলত কৃত্রিম একটি হ্রদ, যেটা ১৯২৪ সালে আসাম বেঙ্গল রেল কর্তৃপক্ষ তাদের রেলওয়ে কলোনির পানির সমস্যা সমাধানের জন্য এটা মূলত খনন করছিল। তারপরে ব্রিটিশ রেল প্রকৌশলী ফয়, এই ফয়ের নাম অনুসারেই তখন এই নামটি, এই লেকের নাম হয়েছিল ফয়েজ লেক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কৃত্রিম একটি লেক। এখানে বিভিন্ন রাইড, বিভিন্ন ও যে একটা আমরা যেমন দেখি ফ্যান্টাসি কিংডম কিংবা বিভিন্ন যে কৃত্রিম যে এগুলা, মানে দর্শনীয় স্থানগুলো বা পার্কে যেমন হয় অনেকটা তেমন। দেখুন, রাইডগুলো আছে, বিভিন্ন ধরনের রাইড এখানে চড়ার সুযোগ আছে। তবে এটা মূলত পাহাড় কেটে পাহাড়ের মাঝখানে অবস্থিত। আমরা এখন এখান থেকে অবজারভেশন টাওয়ার, যেটা সেখানে আমাদের আরও ৩ জন সহকর্মী আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা সেখানেই যাব। তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের রাইড এখানে আছে চড়ার জন্য। আসলে এই লেকটাকে কেন্দ্র করে কনকর্ড গ্রুপ, একটি নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপটা মূলত তারা এটা গড়ে তুলেছে, একটা পার্কের বিনোদনের ব্যবস্থা করছে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য একটা বিনোদনের ব্যবস্থা করছে। তো এটা ভালো, শহরের ভেতরে একটা বিনোদনের ব্যবস্থা থাকা খুবই ভালো, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য তো এটা খুবই ভালো। হ্যাঁ, আমরা এখন সেই পাহাড়ে উঠেছি। মূলত পাহাড় দেখছেন আপনারা যে বিভিন্ন পাহাড় কেটে এটা বানানো হয়েছে। তো আমরা এখন পাহাড়ে যাব, পাহাড় থেকে অবজারভেশন টাওয়ারে যাব। ওই অবজারভেশন টাওয়ার থেকে মোটামুটি চট্টগ্রাম শহরটা দেখা যায়। চট্টগ্রাম শহরের বিভিন্ন বিল্ডিং, তার আশপাশগুলো দেখা যায়। তো আমরা সেই পাহাড়ে উঠতেছি, দেখছেন সব উঁচু নিচু পাহাড়, এবং পাহাড় কেটেই এই সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে এই যে টিকিট, এই অবজারভেশন টাওয়ারে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। আমরা তখন টিকিট কাটি এই টিকিট কাউন্টার থেকে। এই যে দেখছেন টিকিট কাউন্টার, এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা উপরে উঠি। দেখুন, আমরা কিন্তু কিছুটা পাহাড়ের উপরে চলে এসেছি এবং সেখান থেকে দেখুন নিচের দিকে, আর খুব চমৎকার লাগতেছে এখানে নিরিবিলি সময় কাটানো বা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুব চমৎকার একটি জায়গা। তানভীর যাচ্ছে আগে। দেখুন সুন্দর করে পাহাড়ের উপরেই সুন্দর করে তারা রাস্তা বানিয়ে রেখেছে যাওয়ার জন্য। আসলে চট্টগ্রাম শহরটাই বলতে গেলে পাহাড়ের মাঝখানে বা পাহাড়ের উপরে এভাবেই অবস্থিত সব জায়গাটা।
বিভিন্ন ধরনের খেলনা, বাঘ, হরিণ এগুলো আঁকানো আছে বাচ্চাদের জন্য, যেটা খুবই ভালো। যাই হোক, আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমাদের যে ৩ জন সহকর্মী তাদের কাছে এসে পৌঁছে গেছি। আপনারা দেখছেন ৩ জন বসে আছে। সজল দাদা, বাগেরহাট বাসা, উনি চট্টগ্রাম থাকেন। সঞ্জয় কান্তি নাথ দাদা আছেন এবং মাহমুদ ভাই, বাসা লক্ষ্মীপুর। আর সঞ্জয় কান্তি দাদার বাসা হলো সিলেট। তো আমরা সবাই একসাথে হয়ে যে ফয়েজ লেকের একটি অংশ আমরা উপর থেকে দেখতে পাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি অবজারভেশন টাওয়ারে। অবজারভেশন টাওয়ার থেকে আমরা চট্টগ্রাম শহরটা দেখব কিছুটা হলেও। আর সবাই এখানে এসে এই অবজারভেশন টাওয়ারে উঠে অবজারভেশন টাওয়ারটা দেখা যাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ পাহাড়ের ওপরে। আমরা কিন্তু পাহাড়ের অনেক উপরে উঠে এসেছি। নিচে যে পার্ক আছে, পার্ক মতো করা, আর এই অবজারভেশন টাওয়ার থেকে চিড়িয়াখানাটাও দেখা যায়। এর পাশেই হলো চিড়িয়াখানা। যাই হোক, আমরা অবজারভেশন টাওয়ারে উঠেছি, দেখছেন। এটা কিন্তু অনেক উপরে, যেটা হয়তো বা মানে ক্যামেরাতে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে না। দেখছেন চট্টগ্রাম শহরটা, চট্টগ্রাম শহরের বিভিন্ন বড় বড় উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখান থেকে। দেখুন কত সুন্দরভাবেই দেখা যাচ্ছে। যাই হোক, এখানে একটা দূরবীন দিয়ে রাখছিল, যেখান থেকে যার মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছিলাম। অনেক দূরের জিনিস কাছে দেখা যায় স্পষ্টভাবে। দেখুন চট্টগ্রাম শহরটা। যাই হোক, আমরা অবজারভেশন টাওয়ার থেকে নিচে নেমে এখন আমরা যাব ফয়েজ লেকে। মানে ওই লেকটাতে আমরা নৌকায় করে ঘুরবো। মানে মূল আকর্ষণ আমি মনে করি এই ফয়েজ লেকের মূল আকর্ষণ হলো লেকে নৌকায় করে ঘোরা। যাক, আপনারা দেখছেন সজল দা, সঞ্জয় দা এবং মাহমুদ ভাই এবং তানভীর সবাই আছে। এই যে বিভিন্ন ধরনের রাইড এখানে রাখা আছে। ছুটির দিনগুলোতে এখানে উপচে পড়া ভিড় থাকে, বিশেষ করে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই লেকটা দেখার জন্য। আমরা যাচ্ছি সেই লেকে, এই যে চলে আসলাম। আমরা এখান থেকেই মূলত এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই মূলত আমরা নৌকায় করে লেকটা ঘুরবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই ছোট নৌকাগুলো করা আছে, ইঞ্জিন নৌকা। এর মাধ্যমে আমাদের যেতে হবে, সম্পূর্ণ লেকটা ঘুরতে হবে। তো এর এই ফয়েজ লেকের সবচেয়ে মূল আকর্ষণটাই হলো এই নৌকাতে করে ঘোরা। আমরা টিকিট কেটে দেখছেন আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আমরা সবাই যাচ্ছি। দেখুন কত চমৎকার পরিবেশ। দুই ধারেই কিন্তু পাহাড়, আর মাঝখানে এই লেকের পানি অনেক স্বচ্ছ পানি, অনেক সুন্দর। কেউ যদি তার ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধু বান্ধব সবাই যদি ঘুরতে চায়, একটা নিরিবিলি সময় কাটাতে চায়, তাহলে এটা একটা খুব ভালো একটি তাদের জায়গা হইতে পারে। দেখুন দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তারা নৌকায় করে এভাবেই লেকটাকে উপভোগ করছে, লেকটার সৌন্দর্য উপভোগ করছে। দেখুন দুই ধারে কিন্তু শুধু উঁচু উঁচু পাহাড় এবং গাছালিতে ভরা। আমরা টোটাল যাওয়া আসা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমাদের লাগছিল, মানে। এবং পুরোটাই তো যাওয়া যায় না, এক সাইডে যায় আর এক সাইডটা বাদ থেকে যায়, পুরোটা ঘোরায় না ওরা। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন
যে কত, এবং এখানে অনেক পাখি, হ্যাঁ, পানকৌড়ি এগুলো দেখা যায়, বিভিন্ন ধরনের পাখি, এবং বড় বড় পাহাড় তো আছেই, মানে দুই ধারেই পাহাড় এবং মাঝখানে পানি। দেখুন, পাহাড়ের উপরে বিভিন্ন স্থাপনা তৈরি করা আছে, সেখান থেকেও পাহাড়কে অবজার্ভ করা যায় খুব চমৎকারভাবে। আকাশের সৌন্দর্য প্লাস পানির সৌন্দর্য সব মিলে খুব একটা মনোরম পরিবেশ। আর আমরা যেহেতু এখানে বিকালবেলা আসছিলাম, তো বিকালবেলার আবহাওয়াটা অনেক চমৎকার ছিল, সব মিলে খুব সুন্দর একটা পরিবেশ ছিল এখানে। দেখুন, পাখি পানকৌড়ি সম্ভবত উড়ে যাচ্ছে, এবং লেকে অনেক ধরনের পাখি এখানে দেখা যায়। দেখুন, উঁচু উঁচু পাহাড়, সামনে কিন্তু উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, উঁচু উঁচু এবং বড় বড় পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। দেখছেন কত সুন্দর, মানে মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমরা নৌকা থেকে নেমে যদি এই পাহাড়ে কিছুক্ষণ অবস্থান করতে পারতাম। তো যাই হোক, তার অনুমতি নাই, সবাইকে এই নৌকা থেকে নামার, এখানে নামিয়ে দেওয়ার কোনো অনুমতি নাই। শুধু এক জায়গায় নামতে পারবেন, সেটা হলো সম্ভবত ওয়াটার গার্ডেন বলে সামনে একটা জায়গা, ওটার জন্য আলাদাভাবে টিকিট কেটে, এবং ওখানে গোসল টোসল করার জন্য মানুষ আলাদা টিকিট কেটে আলাদা নৌকায় করে সেখানে যেতে হয়। দেখুন, পানি কত স্বচ্ছ পানি, চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছেন। আসলে মন ভালো হয়ে যাবে, হ্যাঁ, এখানে আসলে কিছুক্ষণ এই নৌকায় ঘুরলে আসলেই মন ভালো হয়ে যাবে। দেখছেন, আমরা এই নৌকায় করে অনেক মানুষ একসাথে যাচ্ছিলাম। যেটার কথা একটু আগে আপনাদের বলছিলাম, যেটার কথা একটু আগেই বলছিলাম, যে একটি ওয়াটার গার্ডেন না কি জন্য ওরা একটা নাম বলছিল, সেখানে নেমে গোসল করা যাবে, থাকা যাবে, যারা দূর থেকে পর্যটক আসে, বিশেষ করে যারা রাত যাপন করে, তারা এখানে আসে অনেকটা। ওখানে বিভিন্ন আবাসিক ভবন আছে, সেখানে সম্ভবত তারা থাকে। দেখতে পাচ্ছেন। যাই হোক, এটাই এ পর্যন্ত ছিল লেকের শেষ প্রান্ত এটা। এখান থেকে আমাদের নৌকাটি এখন ঘুরবে, ঘুরে আবার আমাদেরকে আগের জায়গায় নিয়ে যাবে। দেখুন, এখানে নামা যায়, এবং নেমে এখানে অনেক হোটেল আছে, হোটেল মোটেল আছে, সেগুলোতে থাকার ব্যবস্থা আছে। যাই হোক, আমরা আবারও ফিরছি, আমরা এখন আবার ফিরে চলে যাব আমাদের জায়গাতে। যেখান থেকে রওনা করছিলাম আমরা অবশেষে সেখানে পৌঁছে গেলাম। আর দেখতে পাচ্ছেন যে কতটা পথ আমরা পাড়ি দিয়েছি, এবং এখানে আবার ফিরে এসেছি, যেখানে বিভিন্ন রাইড টাইড ছিল। আমরা আমরা আসলে শুক্রবার এখানে যাওয়ার কারণে এখানে আজকে প্রচুর ভিড় ছিল, মানে শুক্রবার হওয়াতে। দেখছেন সব কিছু কত সুন্দরভাবে সাজানো গোছানো, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা, অনেক ধরনের রাইড এখানে আছে, মানে একটি পার্কে যত থাকার দরকার সবগুলো আছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন
তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।